গেছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, গগনে ললাট খানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা, পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কি, ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ জালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। আমাদের দিদি খুব সুন্দর গান গেয়েছে। আজকে সারা দিনটা একদম সুন্দর ভাবে, বলো, একদম সকাল থেকে দিদি আমাদের সামনে রাতে খাওয়া দাওয়ার পর একটা মানে সুন্দর 2-3টে আবৃত্তি শোনালো এবং গান গাইলো। তো সত্যি খুব ভালো লাগলো। আজকের 15ই আগস্টের দিনটা খুবই ভালোভাবে কাটলো, তাই না বলো? এই যে দিদি আমাদের রাত্রির বেলার পুরো মানে আনন্দটা, এন্টারটেনমেন্টটা পুরো করেছেন। আজকে সারাদিনই এন্টারটেনমেন্ট চলেছে, সকাল থেকে বাসে না, প্রথমে আমরা রেড রোডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করেছি, তারপরে বাসে ট্রাভেল করেছি, যেহেতু আমি বেশি ঘুমিয়ে কাটিয়েছি। তারপরে দর্শন হয়েছে দীঘায় জগন্নাথ ঠাকুর, তারপরে দিদির আবৃত্তি খুব সুন্দর। তো আমি সকলকে যে একটু কিছু শোনাতে পেয়েছি, এটাই আমার আনন্দ। মজাই আর কি হচ্ছে এখানে। বলছে ভালো করে গান না গাইলে তবে ভাইরাল হবে, ভালো করে গান গাইতে হবে তবে ভাইরাল করব। এইসব হচ্ছে দীপায়নের অফিসের কলিগ। এই সোনাঝুরিতে গিয়ে বাউলদের সাথে বসে বাউলদের আখড়ায় খুব গজালি হচ্ছে। এমন সময় বললো যে কথা আপনি গান জানেন? আমি একটু গুনগুন করে গাই, বলে একটা হোক না। তো অনেকদিন আগে গান শুনেছিলাম, কথাগুলো সব মনে নেই, তবুও আমি চেষ্টা করছি আর কি। আমি মন্ত্রতন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, আর শাস্ত্র গ্রন্থ পড়ি যত তত দূরে সরে যায়। আমি মন্ত্রতন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, আর শাস্ত্র গ্রন্থ পড়ি যত তত দূরে সরে যায়। তুমি কোন সাগরে খেলতেছো রাই, ভাবতেছি তা অন্তরে। তুমি কোন সাগরে খেলতেছো রাই, ভাবতেছি তা অন্তরে। আমি কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব
তোমারে। আমি মন্ত্রতন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, আর শাস্ত্র গ্রন্থ পড়ি যত তত দূরে সরে যায়। তুমি কোন সাগরে খেলতে সরাই ভাবতেছি তা অন্তরে, আমি কেমন চিনিব তোমারে ও মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। মায়া জালে বন্দি হইয়া আর কত কাল থাকিব, এই মায়া জালে বন্দি হইয়া আর কত কাল থাকিব। মনে ভাবি সব ছাড়িয়া তোমারে চিনে নিব, এই মায়া জালে বন্দি হইয়া আর কত কাল থাকিব। মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব, মনে ভাবি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, মনে ভাবি আলো পাবো ডুবে যাই অন্ধকারে। কেমন চিনিব তোমারে ও মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। মুর্শিদ ধরেন বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে বলি তোমার দরবারে। বলি ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, বলি ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে। কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে জন্মাষ্টমী, 16ই আগস্ট। তো আমরা সবাই মিলে অনেকক্ষণই ঘুম থেকে ওঠা হয়েছে, সবাই মিলে গল্প গুজব করে এই নিচে যাচ্ছি চা খেতে এবং জলখাবার খেতে। 3 তলায় আমাদের রুমটা পড়েছে, তো আমরা নিচে আসছি জলখাবার খেতে, চা খেতে, তারপর রেডি হয়ে বেরোবো। একেবারে এই দিকটা মনে হচ্ছে এদিকে, তো হ্যাঁ বিশ্বজিৎকে দেখতে পেয়ে গেছি। আচ্ছা, এই চারিপাশটা, এই দিকটা বাগান আছে। বাহ, কি সুন্দর জায়গাটা, কি বড় বাগান। বাহ, আমরা তো সন্ধ্যেবেলা এসেছি, তখন আর বাগানটা ঘোরা হয়নি। চারিপাশ আমার সুন্দর গাছপালা দিয়ে বাগান সাজানো, অনেকটা এরিয়া না। দিদি অপর্ণা দিকে ওইখানে চলে গেছে, ওরা ওই দূরে চলে গেছে। পরিবেশটা সত্যি একদম মনোরম, সুন্দর, গাছপালা দিয়ে ঢাকা। আর সায়েন্স সিটির সামনে, দীঘার সায়েন্স সিটি, তার উল্টো দিকেই এই আবাসন। গর্ভবতীর এই যে ঘরটা আমাদের এখানে নিয়েছো, মানে কিরম ভাবে নিয়েছো একটু যদি দর্শকদের বলো। কিরকম ভাবে নিয়েছি বলতে, আসলে এটা অনলাইনেই বুক করতে হবে। ওদের ওয়েবসাইট আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়েলফেয়ার বোর্ডের, সেখান থেকে অনলাইনে বুক করতে হবে। আর তারপরে অন্য আমি চেনাশোনা পেয়ে গেছি, যোগাযোগ করেছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনলাইনে বুকিংটা করতে হবে। আর এমনি ঘর ভাড়া বা কিছু, ঘর ভাড়াগুলো পার ডে অনলাইনেই লেখা আছে, দেখা যাবে। পার ডে পার বেড, আমাদের ডরমেটরি যেহেতু 16টা বেডের, 150 টাকা করে। ঠিক আছে, আমরা 10 জন আছি, তাই হ্যাঁ 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 ভাড়াটা একটু কম। আমরা পুরোটা নিয়ে নিয়েছি, 16 বেড বলে। হ্যাঁ, পুরোটা নিয়ে নিয়েছি। আর এমনি কারণ আমরা নিজেরাই 10 জন আছি, সেখানে বাইরের অন্য লোক ঢুকলে আমাদের অসুবিধেই হবে,
তাই আমরা পুরোটা নিয়ে নিয়েছি। সেটাই। এমনি খুবই ভালোভাবেই ইয়ে হচ্ছে। আর দুদিনে আমাদের ওই জন্য 4800 টাকা পড়ছে। আর এমনি খাওয়ার ব্যবস্থাও, ওদের নিজস্ব ক্যান্টিন আছে, আমরা খাবারের অর্ডার দিয়েছি, এখনই খাওয়ার হয়তো চলেও আসবে। চারপাশটাও খুব সুন্দর, মানে পিকনিক করার মতো ভালোই, মানে পিকনিকের নয় মানে একসঙ্গে অনেকজন হ্যাঁ মিলে হ্যাঁ, একসঙ্গে অনেকে আসলে খুবই ভালো লাগবে এবং বেড়ানোর খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর এবং এদের ব্যবহার, স্টাফেদের ব্যবহার খুব ভালো, খুবই ভালো, সত্যি খুবই ভালো ব্যবহার, স্টাফেদের ব্যবহার ভালো, ব্যবস্থাপনাও ভালো। এবার খুচখাচ জল টলের প্রবলেম সেগুলো বললেই ওরা সঙ্গে সঙ্গে করে দেবে বলেছে। না টয়লেটে জল টল অসুবিধা পড়া হচ্ছে না, যদি টয়লেটে জল টল কোনো বাথরুমে পড়ছে না, কিন্তু ওরা বললেই সঙ্গে সঙ্গে করে দেবে, কোনোটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর ভেতরে অনেকগুলোই বাথরুম, মানে বেসিনও রয়েছে, 5টা বাথরুম, 2টো বেসিন, বাইরে একটা বেসিন, মানে অসুবিধা হওয়ার খুব একটা কথা নয় একসঙ্গে অনেকে আসলে। এবং বিছানা টিছানাও পরিষ্কার, ভালো চাদর, চাদর বালিশের ওয়ার সব ওরা দিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গেই পরিয়ে দিচ্ছে, সবই ঠিকঠাক আছে, কোনো অসুবিধে নেই। আর একসঙ্গে আসলে ডরমেটরিটা আমার মনে হচ্ছে ভালো। আলাদা আলাদা ঘরে থাকা যেতেই পারে, কিন্তু আলাদা আলাদা ঘরে থাকলে মজাটা হবে না, যেটা আমরা কালকে যা রাত্রিরে মজা করেছি, আনন্দ করেছি, রাত্রিবেলা অত রাত্রি পর্যন্ত গান বাজনা হয়ে একটা পর্যন্ত আড্ডা দেওয়া হয়েছে। এটা আলাদা ঘরে থাকলে শুতে যাওয়ার একটা তাড়া থাকবে, হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ অপর্ণা দি, আমাদের আদরের দিদি। তো দিদি ভালোই, দাঁড়াও এটাকে অফ করি। আমরা জলখাবারের অর্ডার দিয়েছি, এখানে আগে থেকে একটু বলতে হবে। তো আমরা একেবারে চা ভেবেছিলাম সকালবেলা এসে চাটা খাবো, তারপর জলখাবার খাবো। তো আমরা গল্প আড্ডা করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে, তাই ভাবলাম যে একেবারে জলখাবার খেয়ে নিয়ে তারপর চা খাওয়া হোক। তো এই জায়গাটা এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে সেই আমি এতে গেছিলাম, এটা বাগানে তো বাড়ি থাকবেই, ওই যে লেপচা জগৎ, পাইন গাছের বদলে দেবদারু গাছ, বাগান, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গাছপালা এত সুন্দর সুন্দর লাগছে, মনোরম একদম পরিবেশ। কি সুন্দর জায়গাটা, কতজন মিলে খেতে বসার জায়গা, খুব ভালো ব্যবস্থা না? ভালো, এই খাবার জায়গাটাও বেশ ভালো না, বলো কি সুন্দর না? আমরা সবাই মিলে জল খাবার খাচ্ছি, লুচি, ছোলার ডাল, আলু, ছোলার ডাল তো ঘুগনি, ওটা মটর, আচ্ছা আলু মটর দিয়ে ঘুগনি, এই সবাই মিলে অল্প অল্প করে খাওয়া হচ্ছে। আবার বলা হচ্ছে সমুদ্রের ধার যাবো, তারপর তো কিছু খাবো, তো জলখাবারটা খেয়ে নি। অবসরিকা দীঘা হলিডে হোম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এই হলিডে হোমটি উদ্বোধন করেছেন। যে আবাসনে আমরা আছি, সেই আবাসনটি শ্রী
সিদ্ধার্থ শঙ্কর রায় নিজের হাতে উদ্বোধন করা, 3রা আগস্ট 1975 সালে। এখানে একটু মেনটেনেন্সের একটু অভাব আছে, একটু না অনেকটাই আছে। সব আমরা এসেছি, এসে যদি একটু কমপ্লেন করা যায়, যদি বলা যায়, তাহলে যদি একটু পরিষ্কার আরও যদি মেনটেন্স করে খুবই ভালোভাবে চলবে। এখানেও অনেকগুলো ঘর, এটা দোতলার ঘর, রুম। এই দিকেও একটা রয়েছে দেখছি, এদিকে মনে হচ্ছে এটা টয়লেট আছে এখানটা। এটা 3টে টয়লেট পরপর, 3টে টয়লেট পরপর। এই গাছপালা হয়ে আছে, গাছপালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলে তাহলে আর হবে না। এই দিকেও রুম, এটা দোতলার, এই দিকেও রুম, এটা 2টো রুম আছে, এই একটা তালা দেওয়া। তো আমাদের রুমটা 3 তলায়। জলখাবার খেলাম, একদমই সাদামাটা, একদম মানে সেই মটর আর আলু সেদ্ধ করে জাস্ট সাঁতলে দেওয়া হয়েছে। অনেকেরই পছন্দ হয়নি, ঠিক মতো ভালো লাগেনি, বললো না দুপুরে, এখানে দুপুরের খাবার দাবারও করে দেওয়া হয়, অর্ডার দিলে ওনারা। এখানে একটু মাপে মানে বেশি করছেন না, 4টে করে লুচি তো 4টে করেই লুচি, আর তরকারি একদমই সাদামাটা। সেই জন্য দুপুরের খাবার অনেকেরই বললো যে না, অর্ডার দিও না, ভালো লাগবে না, খেতে ভালো লাগছে না। তো চাটা মোটামুটি ভালো করেছিল, হালকা মিষ্টি দিয়ে করেছিল। এই দেখুন, এটা 3 তলাতেও এইখানে একটা ঘর, এই একটা ঘর, 8, 11 এখানে। এটা এসি রুম, এই রুমটা এসি রুম। এটা আবার 4 তলায় ওদের ছাদে উঠে যাওয়া সিঁড়ি। এটা 9 নম্বর রুম। আর আমরা পেয়েছি এই যে 10 নম্বর রুম, ডরমিটরি। দেখি, এই আমাদের রুম। হ্যাঁ, এই আমাদের রুম। আর এই যে সুমিতা ওইখানে কোনটা এসে জায়গাটা ভালো নিয়ে নিয়েছে, এখানে মেকআপ করার ভালো। হ্যাঁ, ছোট কালো এইখানে মেকআপ এইখানেও দিদি সাজুগুজু করছে।
জগন্নাথ মন্দির ঘুরতে এসেছি। মন্দির তো খুবই সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি, কিন্তু ব্যবস্থাপনা একদমই ভালো না। আমার প্রথম হচ্ছে মেন গেটেই বলছে ছবি তোলা যাবে না, বাইরেই ছবি তুলুন, ভেতরে ছবি তোলা যাবে না, কিন্তু মন্দির থেকে যেমনি ঢুকে সমস্ত সবাই ছবি তুলছে। একদম মূল মন্দিরের ভেতরে যারা গার্ডেরা আছেন তারা বারণ করছেন, কিন্তু তারপরে এদিকের এরিয়াগুলো সব ছবি তুলছে, ভিডিও করছে। ঠিক আছে, আজকে ব্যাগেতে আমার সেলফি স্টিক ছিল, নিয়ে বেরিয়েছি। তো ব্যাগ চেকিং করে অফিসাররা বললেন যে সেলফি স্টিক নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, তাও সেটাও জমা দিয়ে চলে এলাম, কিন্তু এসে দেখছি ভেতরে সেলফি স্টিক সবাই ব্যবহার করছে। আমি দেখে তাই ওখানে গার্ডেরা ছিলেন, ওনাদের বললো আমি ঠিক বলতে পারবো না। আমি ঠিক বলতে পারবো না মানে মেন গেটে অফিসাররা দেখে ওনারা বললেন যে জমা দিতে হবে, ভেতরে সেলফি স্টিক ঢুকবে না। আর এসে দেখছি এনারা সেলফি স্টিক নিয়ে ব্যবহার করছেন। আমি সেটা ভিডিও করে আমি ফেসবুকে ছেড়েছি, কিন্তু এখানকার ব্যবস্থাপনা একদমই মানে একজনকার সঙ্গে একজনকার কোনো মানে একটা আলোচনা করে যে একটা সিদ্ধান্তে আসা, সেই সিদ্ধান্তে একদমই ঠিক না, নেই। কেউ হ্যাঁ কেউ না, কেউ দাঁড়িয়ে যাচ্ছে কেউ বাঁয়ে যাচ্ছে এখানকার। মন্দির থেকে ভোগ আনা হয়েছে, ভোগ প্রসাদ, সেটি আমাদের অপর্ণাদি খাওয়া দাওয়া করছে। এবার অপর্ণাদি খাওয়া দাওয়া করে বলো, এত সুন্দর, খুব সুন্দর দেখতে ভোগটা। এবার খাওয়া দাওয়া করে বলো তো অপর্ণাদি কেমন? ভোগটা আমরা পাবো এটা ভাবিনি, কারণ 12টার মধ্যে যেতে হয়, ভোগটা পাওয়া যাবে এটা আশা করা যায়নি। কিন্তু অদ্ভুতভাবে একজন চেনাশোনা কলকাতা থেকেই সে এই ব্যবস্থাটা করে দিয়েছে, তার ফলে আমরা পেয়ে গেলাম ভোগ। অপূর্ব খেতে, গরম গরম, মানে তখন খাওয়াই যাচ্ছিল না। যাই হোক, আমরা নিয়ে এসে আমরা টোটাল 10 জন ছিলাম, পরে আবার আমার দাদা বৌদি এসেছেন, মোট 12 জন আমরা এই ভোগটা খেলাম। খুব ভালো, মানে অপূর্ব স্বাদের। ইচ্ছে আছে কালকে বাড়িতেও নিয়ে যাওয়ার, দেখা যাক। আমিও ভোগটা খেলাম, খুবই ভালো। হ্যাঁ, আমিও ভোগটা খাওয়া দাওয়া খেলাম, খুবই ভালো। এই কাজলের তো লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা যাব লাঞ্চ করতে। বেরোচ্ছি, সবাই মিলেই বেরিয়ে গেছি। আর অপর্ণাদি বাড়ির ঘরেতেই খাওয়া দাওয়া করলো, কাজলের খাওয়া দাওয়া হয়ে গেছে, তুইনের হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি লাঞ্চ করতে। এই আমাদের লাঞ্চের খাওয়া দাওয়া শুরু হলো। সুমিতা নিয়েছে ভেজ থালি, আজকে শনিবার বলে। আর ভেজ থালির সামনেই রায়দা খাবে মটন থালি। আর বৌদি আর আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, আর ওই দিদি আর আমার কর্তা মশাই রুই থালি অর্ডার করেছে। রুই থালিতে কি কি আছে? ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, স্যালাড, ডাল। এটা কি রে? দেখো, শুক্তোর মতো, আলু ডাঁটা দিয়ে মতো শুক্তো না, তরকারি একটা। এটা মাছের মাথা দিয়ে ছেঁচড়া। এ বাবা, আর রুইটা এখনো আসেনি, তো অনেক কিছু, তাই না? আর মানে এসি কাউন্টারে বসে ভালোই খাওয়া দাওয়া। আর তোমার ভেজের তালিতে কি কি দিয়েছে গো? ও ঝুরঝুরি আলু ভাজা, উচ্ছে ভাজা, পাঁপড়, শুক্তো, ডাল, ভালোই ভালোই দিয়েছে। আর এখানে মোটামুটি ভালোই, মানে রান্না বান্নাও ভালো,
খাওয়া দাওয়া ভালো, মোটামুটি দামও যে খুব হাই তাও নয়। এসির রুমে বসে, কাউন্টারে বসে, নন এসি ওদিকটা আছে আর এদিকটা এসি। তো আমাদের এখনো বিরিয়ানিটা আসবে, চিকেন বিরিয়ানিটা। বাহ বাহ, আরো এখন অনেক কিছু এলো নন। বাহ 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 বাহ, তাই তো সুমিতা লাভবান বেশি। সুমিতার লাভবান বেশি হয়ে গেছে ভেজ থালি খেয়ে। আমি ভেবেছি ওতেই বোধহয় শেষ। আমি ভেজ খাবো রে বাবা, তো সাজিয়ে মানে সেই কি ওটা বৌমা জামাইয়ের সঙ্গে বৌমা ষষ্ঠী হচ্ছে এটা যেন। বাবা আবার দিয়ে গেল আলু পোস্ত, ধোকা, দই, মিষ্টি। বিয়ে সাবাস। কটা বাটি তাহলে রায়দা? সুমিতার কটা বাটি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, পাতেতে আবার 3 রকম। আরে আমাদের প্লেট কখন আসবে? এদের এসেই যাচ্ছে। আরে বাবা পেটি, এটা পেটির রুই পেটি আমার কর্তা মশাই বলেছিল, আর দিদি বলেছিল গাদের মাছ। ওটা গাদের মাছ দিয়ে গেছে। রায়দার ঝাল ঝাল লাল লাল মাটন। ও ওটা শুনি। আর চাটনি সুমিতা, আমি নিরামিষ খাবো। আর বৌদি ভাই তোমার আর আমার তাহলে একটা করে প্লেট আসবে, আর কিছু আসবে না, কিচ্ছু দেবে না। এদেরও তো তাও কত, 1টা 2টো 3টে 4টে, পাতেতে 2 রকম। তোমরা কি গো, খুব ভালো না? আমাদের সামনে বসে নিজেরা কেমন, দেখো আমার কর্তা মশাই কেমন। পেটটা ভর্তি করে নিও, তারপর বিরিয়ানি গন্ধটা শুনতে পাবে, পেট ভর্তি। এরকম এখন বৌদি বলছে নিরামিষ খেলে ভালো হতো। আমাদের একটা করেই থালি আসবে, শুধু চিকেন বিরিয়ানি দিয়ে চলে যাবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে দীঘার এই আমাদের বিরিয়ানি এসে গেছে। এটা সরিয়ে না একটু, তুমি একটু সরিয়ে নাও ওটা। হ্যাঁ হ্যাঁ, কোয়ান্টিটিটা দেখাই। বিরিয়ানির কোয়ান্টিটি ভালোই কোয়ান্টিটি দিয়েছে। আলু, আবার ডিম আছে, গোটা আলু, একটা ডিম। দেখি চিকেনের পিসটা দেখবো, দেখি। এইটা চিকেনের পিস। ও বাবা, 2টো আছে চিকেন। ওয়াও, 2 পিস চিকেন, লেগ পিস আছে একটা, আর একটা সলিড পিস আছে। ওয়াও, না 2টো দেয় না। ওটা আছে আমাদের ঠিকানাটা হচ্ছে অমরাবতী পার্ক অপোজিটে, যারা আছে বাজার আছে, বাজারের পাশে ক্যান্টিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে। আর সামনে আছে ময়ূর হোটেল, অপোজিটটা হচ্ছে ক্যান্টিন হোটেল রেস্টুরেন্ট। ওটা পুরনো 27 বছর। আপনি যেখানে যাকে জিজ্ঞেস করবেন ক্যান্টিনটা কোথায় বলে দেবে, ঠিক আছে। নিউ দীঘা কিন্তু। ওকে, হ্যাঁ। বিরিয়ানি কেমন বৌদি? খুব ভালো লাগলো। আর ওখানেও এক টেবিলে ওনারা ফ্যামিলিরা বসেছেন খাওয়া দাওয়া করতে। এখানে মোটামুটি এখানেও খাওয়া দাওয়া করতে এসেছেন অনেকেই। খুব ভালো খাওয়া দাওয়া, খুবই ভালো খাওয়া দাওয়া। তাহলে
এবার খাওয়া দাওয়া করা যাক, এবার খাই। হ্যাঁ, টাটা করছে। ঠিক আছে, ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। মাটন, মাটন না, দারুন ফিশটা, আর লাল লাল। হ্যাঁ, বাস। এবার বলছে দিদি তুমি খাওয়া, এবার খাওয়া দাওয়া করে নি, নাহলে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে। এবার আমরা খাওয়া দাওয়ার পরে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম তোমার কি শেষ হয়ে গেল? বাবা, এত তাড়াতাড়ি খাও তুমি, কথা বলো না কেন তাহলে? আমি নিয়েছি বাটার স্কচ, এই বাটার স্কচ আমি নিয়েছি, আর বৌদি আর দিদিতে চকলেট, লায়দা কত্তা, আর আমি বাটার স্কচ। আইসক্রিম সুমিতা আইসক্রিম খাইনি, সুমিতা বললো স্প্রাইট খাবো। ও গুরুর বারণ। চা খাবো না, চা খাবো না। সকালে বিরিয়ানি খাওয়া হয়েছে, চিকেন বিরিয়ানি, আর আমার কর্তা মশাই খেয়েছে রুই থালি, তাই তো? এখন একদমই পেট ভর্তি, একদম পুরো। আর এখন একটা বিস্কুট জল খেলাম, আরো পেট ভর্তি। হ্যাঁ, এই আজকে সন্ধ্যেবেলা বসে আছি, সমুদ্র সৈকতে এসেছি, দীঘার সমুদ্র সৈকত। বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। অপর্ণাদি আর অপর্ণাদির দাদা আর বৌদি, এই যে দাদা আর বৌদি গিয়েছিলেন মন্দির দর্শন করতে, জগন্নাথ দেব মন্দির দর্শন করতে গিয়েছিলেন। আমরা আজকে সমুদ্র সৈকতেই বসে আছি, এসে সন্ধ্যে থেকে, ভালো লাগছে। আর এই দীঘার চারিদিকে পাথর, এই রাস্তা অমরাবতী পার্ক থেকে সোজা এসে এই রাস্তার ওপর দিয়ে এইখানে এই পাথর আছে। দীঘার সমুদ্র সৈকতে বালি নেই, পাথর, পাথরের পর তারপর ওই দূরে সমুদ্র, ওইখানে বালি। কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, আপনাকে আমাদের খুব ভালো লাগছে একদম। আর দিদি ভালো আবৃত্তি করে, আজকে ঘরে গিয়ে আবৃত্তি শুনবো আবার। হ্যাঁ, তাই না? কালকে খুব সুন্দর আবৃত্তি করেছেন। কালকে দিদি কি সুন্দর মুখস্থ আছে এখনো, আবৃত্তি শোনালেন, একটা মানে ঠাকুরের গান শোনালেন। আমাদের বেশ ভালো লাগছে, আমরা সবাই মিলে আনন্দ করছি, ভালো লাগছে না? খুব ভালো লাগছে। আমরা 11 জন মিলে এসেছি, এখন আছি। বিশ্বজিৎ চলে গেছে, পৌঁছে গেছে বাড়ি, জানো? হ্যাঁ, অনেকক্ষণ যাওয়ার কথা, তো প্রায় ধরো না 1:30টায় বাস ছিল।
আমাদের বাস কোথেকে ছাড়বে? আমাদের বাস ওই একই জায়গা, নিউ দীঘার রেলওয়ে স্টেশন থেকে, দীঘা রেলওয়ে স্টেশনের সামনে থেকে, উল্টো থেকে। কালকে আমাদের বাস বাড়ি ফেরা পালা। কালকে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো বেলা আড়াইটেতে বাস। মানে আমরা নিউ দীঘাতে আছি, নিউ দীঘার রেলওয়ে মানে দীঘা রেলওয়ে স্টেশনের উল্টো দিকেই, বিপরীত দিকেই বাস স্ট্যান্ড থেকে উঠবো আমরা বাসে আড়াইটের সময়, নন এসি। হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালে যেখানে খাওয়া হয়েছিল, দুপুরের লাঞ্চ করেছিলাম। দুপুরের লাঞ্চে একজনকার আইবুড়ো ভাত দেখিয়েছিলাম, এই যে আইবুড়ো ভাত হয়েছিল ওনার। বৌমা ষষ্ঠী বলেছিলাম, বৌমা ষষ্ঠী না, আইবুড়ো ভাত হয়েছিল। এইবার রাত্রিরে আরেকজনকার আইবুড়ো ভাত হচ্ছে। এই যে ভেজ থালি নিয়েছেন, দেখুন কত রকম নিয়ে বসেছেন, দেখুন। খুব ভালো ভেজ থালিতে অনেক আইটেম দিয়েছে, এত আইটেম শেষ করতে পারবো না, তবু চেষ্টা করছি। অনেক ভালো, খেতে ভালো। এই যে হবু বর, আমার কোনো চাপ নেই, আমার ভেজ হোক নন ভেজ হোক চলবে, দৌড়াবে। এটা নিয়েছে কাতলা থালি, কর্তা হবু কর্তা নিয়েছে কাতলা থালি, তাকেও অনেক কিছু গুছিয়ে দেওয়া হয়েছে, তারও আইবুড়ো ভাতও চলছে। আর এইটা হচ্ছে কোনেরও আইবুড়ো ভাত চলছে। হ্যাঁ, মেন ফোকাসটা ওই যে নিরামিষই থালি নিয়েছে, কত কি সাজিয়ে দেখছেন, ভাত, ঝুড়ি আলু ভাজা, আবার ওটা কি বেগুনি। আরে বাবা, আবার তো সকালে থেকে রাত্রিরে একটা আইটেম বেশি, বেগুনি এনেছে। আরে বাবা, পাঁপড় ভাজা, আলু পটলের তরকারি, পোস্ত, ধোঁকা, দই, মিষ্টি। আরে বাবারে, আলু ভাজা। আর ওই বউ দিদি এসে গেছে, আলু ভাজা, গরম গরম আলু ভাজা আর রুটি, স্যালাড। আচ্ছা, দেখা যাক এখানে কি হচ্ছে। এখানে কে কি নিয়েছে? রায়দা কি নিয়েছেন? রুটি, তড়কা, ডিম কষা, লাল লাল ডিম কষা। আর আমার পাতেও একখানা রুটি। হ্যাঁ, ব্যাস। এই আমরা কর্তার গিন্নিতে আমরা আলু ভাজা আর রুটি খাওয়া হবে। আর বৌদি খাচ্ছে কি পনির ভর্তা, এই না কি এটা, পনির বাটার মশলা আর রুটি। আর সুমিতা কি নিয়েছো? পনির বাটার মশলা আর রুটি, আলু ভাজা রুটি বৌদি। আর দাদা কি খাচ্ছে? তড়কা, রুটি, ডিম কষা। লাল লাল ডিম কষা গুলো হেভি, খেয়ে দেখো না, দারুণ টেস্ট। দাদা মানে খুবই ব্যবহারপত্র ভালো। হ্যাঁ হ্যাঁ, তাপস দা নাম আমরা ভুলবো না। দীঘা এলে নিউ দীঘার অমরাবতী পার্কের বটতলা মার্কেটের পাশেই হচ্ছে দীঘা ক্যান্টিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেলে সত্যি খুবই খাওয়া দাওয়া ভালো। আমরা দুদিন ধরে আছি, আর দুপুরের খাওয়া দাওয়া, রাত্রে খাওয়া দাওয়া সব এইখানে এসেই করছি। এবং আজকে রাত্রিরের ডিনার এখানেই সারছি। এবং কালকে সকালে তো বাস, কালকে দুপুরে বাস। দুপুরের খাওয়া দাওয়াটা দেখে আমরা কালকে সকালে কোথায় থাকি সেই বুঝে আবার যদি এখানেই থাকি এখানেই চলে আসবো। হ্যাঁ, আমাদের তাড়া আছে রাত্রিরে। হ্যাঁ, আমাদের দেরি হয়ে যাচ্ছে, কেননা 11টায় গেট বন্ধ হবে। আর আমাদের খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, বসে পড়ি খেতে। এবার খাওয়া দাওয়া করে নি। ওকে, তো আজকের মতো এখানেই গুড নাইট। সবাই মিলে খাওয়া দাওয়া করে নি।